আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী বলেছেন রাষ্ট্রের স্বার্থই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবের তিনি গতকাল জবাবি ভাষণ দিচ্ছিলেন। বিদেশমন্ত্রী বলেছেন বেআইনি অভিবাসীদের দেশে ফেরানোর সময় যাতে অমর্যাদা করা না হয় সে ব্যাপারে ভারত মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলেছে। দিল্লি বিধানসভা নির্বাচনে আগামীকাল ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই আজ সুদের হার ঘোষণা করতে পারে। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় জনগণকে 3টি নতুন ফৌজদারি আইন সম্পর্কে সচেতন করে তুলতে একটি ডিজিটাল প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। আইএসএল ফুটবলে আজ নর্থ ইস্ট ইউনাইটেড মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকারের উন্নয়নের মডেল রাষ্ট্রের স্বার্থই সর্বাধিক গুরুত্বপূর্ণ, অর্থাৎ নেশন ফার্স্ট এই নীতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এর মধ্যে তোষামোদের কোনো স্থান নেই, বরং সর্বসাধারণের সন্তুষ্টি বিধান করাই এর লক্ষ্য। দেশের মানুষ পরীক্ষা করেছেন, বুঝেছেন এবং এই মডেলকে সমর্থন করেছেন। সেই কারণেই এনডিএ তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে সমর্থ হয়েছে। সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবের আলোচনার শেষ পর্বে প্রধানমন্ত্রী কংগ্রেসের সমালোচনা করে বলেন, সবকা সাথ সবকা বিকাশ মডেল কংগ্রেসের একেবারেই বোধগম্য বিষয় নয়, তারা একটা পরিবারের প্রতি দায়বদ্ধ। শ্রী মোদী বলেন তার সরকার দক্ষতা উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক আর্থিক নীতি ও শিল্পায়নের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। দিব্যাঙ্গদের প্রধানমন্ত্রী এদিন তার জবাবি ভাষণে বলেছেন সরকার তপশিলি জাতি ও উপজাতিদের স্বার্থ রক্ষায় আইনকে আরো মজবুত করেছে। हमारी ही सरकार ने एससी एसटी एक्ट को मजबूत बनाकर दलित और आदिवासी समाज के सम्मान और उनके सुरक्षा के संबंध में अपनी प्रतिबद्धता भी दिखाई और हमने उसको बढ़ाया। आज जातिवाद का जहर फैलाने के लिए भरपूर प्रयास हो रहा है, लेकिन 3 दशक तक दोनों सदन के ओबीसी एमपीज और सभी दलों के ओबीसी एमपीज सरकारों से मांग करते रहे थे कि ओबीसी आयोग को संवैधानिक दर्जा दिया जाए। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন কোন দেশের অধিবাসী যদি অন্য দেশে বেআইনিভাবে বসবাস করেন তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের দায়িত্ব নেওয়াটা মাতৃভূমিরই কর্তব্য। মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরত পাঠানো নিয়ে রাজ্যসভায় বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রী আরও বলেন বেআইনি অভিবাসীদের দেশে ফেরানোর প্রক্রিয়া নতুন কিছু নয়, এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে। তিনি জানান 2009 সালে 734 জনকে ফেরত পাঠানো হয়েছিল, 2024-এ ফেরতে এসেছিলেন 368 জন, এবছর ফেরানো হয়েছে 104 জনকে। It is in our collective interest to encourage legal mobility and discourage illegal movement. It is the obligation of all countries to take back their nationals if they are found to be living illegally abroad. This is naturally subject to an unambiguous verification of their nationality. তিনি আরও বলেন যাতে ফেরত পাঠানো ভারতীয়দের ওপর অন্যায্য ব্যবহার করা না হয় সে ব্যাপারে ভারত মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলেছে। ডক্টর জয়শঙ্করের বিবৃতির প্রতিক্রিয়ায় কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা জানান মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসী আরও 7 লক্ষ ভারতীয়কে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে। কতজন সে দেশের জেলে বন্দী তার সঠিক তথ্য সরকারের দেওয়া উচিত। তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখেল অভিযোগ করেন ডক্টর জয়শঙ্করের এই বিবৃতিতে দেশের নাগরিকদের স্বার্থের থেকেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ নীতির পক্ষে মত ব্যক্ত করা হয়েছে। উল্লেখ্য বিষয়টি নিয়ে আলোচনার দাবিতে বিরোধীরা সভায় হইহট্টগোল করেন। বিদেশমন্ত্রী লোকসভাতেও একই বক্তব্য পেশ করেন। তার বিবৃতির পরেই চিৎকার চেঁচামেচি চলতে থাকায় অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। দিল্লি বিধানসভা নির্বাচনে আগামীকাল ভোট গণনার জন্য সব রকম প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। গত বুধবারের ওই নির্বাচনে মোট 60.42% ভোটার তাদের মতাধিকার প্রয়োগ করেছেন। এতে 699 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হতে চলেছে। ইভিএমগুলি স্ট্রং রুমে রাখা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সেখানে সর্বক্ষণে নজরদারি রয়েছে কমিশন এবং পুলিশ আধিকারিকদের। নির্বাচন কমিশন জানিয়েছে ভোট গণনার জন্য দিল্লির 11টি জেলায় 19টি গণনা কেন্দ্র থাকছে। গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে ক্ষুদ্র মাঝারি এবং অতি ক্ষুদ্র শিল্পে 25 কোটি লোকের কর্মসংস্থান সম্ভব হয়েছে। লোকসভায় গতকাল এক প্রশ্নের লিখিত জবাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে বলেছেন 7 কোটি মানুষ কারখানাজাত শিল্পক্ষেত্র থেকে জীবিকা নির্বাহ করেন। পরিষেবা ক্ষেত্রে জীবিকা নির্বাহ হয় 17 কোটি দেশবাসীর। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে 1 কোটি মানুষের কর্মসংস্থান সম্ভব হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতেই একদল উন্মত্ত জনতা 32 নম্বর ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়ামটি গতকাল বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়। এই বাড়িটিতে বঙ্গবন্ধু বসবাস করতেন। ক্ষিপ্ত জনতার একাংশ নিরাপত্তা বাহিনীকে উপেক্ষা করে ভিতরে ঢুকে প্রথমে ভাঙচুর লুটতরাজ করে, পরে বাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভারতের পক্ষ থেকে ওই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন শেখ মুজিবুর রহমান ছিলেন দখলদারি ও অত্যাচার প্রবল পরাক্রমে প্রতিহত করার প্রতীক। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপিটাইট্রিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পারস্পরিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে এই আলোচনায় উঠে এসেছে। পরে গ্রিসের মন্ত্রী বলেন, পর্যটন, সংস্কৃতি ও বাণিজ্য সম্পর্ক নিয়েই বিশেষ আলোচনা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করেছেন। সেনা, বিমান, নৌবাহিনী ছাড়াও মহাকাশ প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে। টেলিফোনে কথাবার্তা বলার জন্য শ্রী সিং মার্কিন সচিবকে ধন্যবাদ জানান। দুপক্ষই প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করেন। দুই নেতাই মনে করেন আগামী দিনে এই বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। এদিনের কথাবার্তায় প্রযুক্তি সহযোগিতা এবং প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত সরবরাহ শৃঙ্খল নিয়েও বিশেষ আলোচনা হয়। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ কর্ণাটকের রানেবেন্নুর যাবেন। একদিনের সফরে শ্রী ধনখড় সেখানে কর্ণাটক বৈভব সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই আজ সুদের হার ঘোষণা করতে পারে। মুম্বাইতে ব্যাংকের মুদ্রানীতি কমিটির 3 দিনের বৈঠকের শেষ দিনে আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা সুদের হার নিয়ে মুদ্রানীতি কমিটির এই সিদ্ধান্ত ঘোষণা করবেন। তার পৌরোহিত্যে এটি মুদ্রানীতি কমিটির প্রথম বৈঠক। অর্থনীতি বিকাশ ত্বরান্বিত করতে রেপো রেট 50 বেসিস পয়েন্ট কমানো হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে এই হার 6.5%। উল্লেখ্য 2023-এর ফেব্রুয়ারি থেকে রেপো রেট 6.5% অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাংক। সম্প্রতি পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে বেশ কিছু প্রস্তাবের প্রেক্ষিতে শীর্ষ ব্যাংক সুদের হার কমাতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এখন মহাকুম্ভের খবর। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় জনগণকে 3টি নতুন ফৌজদারি আইন সম্পর্কে সচেতন করে তুলতে একটি ডিজিটাল প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এই আইনগুলি হল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। গত বছর 1 জুলাই ভারতীয় বিচার ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তন ঘটিয়ে নতুন এই 3টি আইন চালু হয়। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, মহাকুম্ভ মেলা শুধুমাত্র যে ধর্মীয় বিশ্বাস ও মতাদর্শের সমাবেশ স্থল তাই নয়, পুণ্যার্থীদের আইনি অধিকার ও ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে ডিজিটাল কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সে সম্পর্কে পুণ্যার্থীদের সচেতন করে তোলারও প্ল্যাটফর্ম এটি। এই 3টি নতুন আইন সম্পর্কে প্রচার চালানোর লক্ষ্যে কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকার মেলায় বিভিন্ন স্টলও খুলেছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে 68 জন হিন্দু পুণ্যার্থী গতকাল প্রয়াগরাজে পৌঁছন এবং সঙ্গমে পুণ্য স্নান করেন। উত্তরপ্রদেশের তথ্য দপ্তরের সূত্র অনুযায়ী ওই পুণ্যার্থীরা গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রার্থনা জানান। পাকিস্তান থেকে আসা তীর্থযাত্রীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই আধ্যাত্মিক অনুষ্ঠানে তাদের অংশ নিতে আসার সুবিধার্থে দ্রুত ভিসা দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। আইএসএল ফুটবলে আজ নর্থ ইস্ট ইউনাইটেড মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। উত্তরাখণ্ডে 38তম জাতীয় গেমসে 4বারের অলিম্পিয়ান দীপিকা কুমারী মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে সোনা জিতেছেন। ফাইনালে তিনি অংশিকা কুমারীকে 6-4 হারিয়ে দেন। পুরুষদের ব্যক্তিগত রিকার্ভে জুয়েল সরকার স্বর্ণপদক পেয়েছেন। তিনি 6-4 হারিয়েছেন ইন্দ্র চাঁদকে। দলগত রিকার্ভ ইভেন্টে সুকমণি গজানন ও গাথা আনন্দ রাও খাড়কে স্বর্ণপদক জয় করেছেন। পুরুষদের দলগত ইভেন্টে সোনা জয় করেছেন
গোল্ডি মিশ্রা, শ্রেয় ভারদ্বাজ, বিষ্ণু চৌধুরী ও গুরুচরণ বেসরাকে নিয়ে গঠিত দল মহিলাদের রিকার্ভে দলগত ইভেন্টে খেতাব জয় করেছেন গাথা আনন্দরাও খাড়কে, বৈষ্ণবী বাবারাও পাওয়ার, সরবরী সোমনাথ শিন্দে ও মুক্তা দীপক মুদগিকে নিয়ে গঠিত দল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রের স্বার্থই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেআইনি অভিবাসীদের দেশে ফেরানোর সময় যাতে অমর্যাদা করা না হয় সে ব্যাপারে ভারত মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। দিল্লি বিধানসভা নির্বাচনে আগামীকাল ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।